কে ক্ষয়ের পরে আমাদের বাড়িতে এই এলাকার যুবকদের একটা কনভেনশন ছিল। কনভেনশনে তো একটু উপস্থিতি ভালো হয়েছে এবং আমরা কনভেনশনের জন্য আলাপ আলোচনা চলছিল। স্থানীয় পুলিশ এমনিতে আগের থেকে জানানো হয়েছিল, তো ওরাই অতর্কিত আক্রমণ করে আমাদের সামনে বাইক টেকগুলি ভাঙে। সামনে যে 3-4জন ছিল, আমাদের সদারঞ্জন দেব ডিওএফের মহকুমা সম্পাদক মণ্ডলের সদস্য মেম্বার, তাকে প্রচণ্ডভাবে মারধর করে মাথা ফাটিয়ে দেয়। আরেকজন রতন দাস, সেও সামনে ছিল। পিনাক দাস, তারাও এরকম আক্রমণ করে মারধর করে। তবে পাল্টা প্রতিরোধ গড়ে তোলার পরে ওরা পালিয়ে যায় এবং এখন আমরা এখানে আছি। এখন পুলিশের উচ্চ আধিকারিক যারা, তাদেরকেও জানিয়েছি যে আমাদের যারা ছিল তাদের 3জনরে ফায়ার সার্ভিস এসে হসপিটালে নিয়ে গেছে। এটা অত্যন্ত ঘৃণ্যজনক, ওদের পায়ের তলার মাটি নেই এবং এই অবস্থাতে ওরা বেশি না লোক এসে হঠাৎ করে আক্রমণ করাতে এই ঘটনাটা ঘটাতে পারলো। আমরা বলবো মানুষ দেখুক যে ওদের এই খয়েরপুর এলাকায় যে সমস্ত কিছু নির্বাচনের পর থেকেই ওরা অফিসগুলো বন্ধ করে দিয়েছে, জোর করে পুড়িয়ে দিয়েছে। এখন আমরা বলবো মানুষ যখন ঘুরে দাঁড়াচ্ছে তখন এই আক্রমণ কাপুরুষিতভাবে করার চেষ্টা করেছে। আমরা তার প্রতিরোধ করে আমরা এগিয়ে যাব, এই অঙ্গীকার।